প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়ে স্বামীর শেষ যাত্রায় সামিল হলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। স্বামীকে শেষ বিদায় জানাতে 12 ঘন্টার জন্য সকালে মুক্তি পেয়ে সকাল 8:30টার দিকে ধানমন্ডির কলাবাগানের বাসায় পৌঁছান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইমরান শেখ। সকাল থেকেই কলাবাগানের বাসভবনে শোকের আবহ। সেখানে রাখা ছিল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ। স্বামীকে শেষবারের মতো দেখতে 12 ঘন্টায় প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানে পৌঁছান দীপুমণি। স্বজনদের সঙ্গে নিয়ে শেষ বিদায়ে আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। এই বাসাতেই একসময় দীপুমণি ও তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। জীবনের নানা পথ চলায় স্মৃতি জড়িয়ে থাকা সেই ঠিকানা থেকেই শুরু হয় তার শেষ যাত্রা। দুপুর 12:15 কলাবাগান থেকে প্রিজন ভ্যান এগিয়ে যায় ধানমন্ডি 32-এর দিকে। এরপর মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, মহাখালী হয়ে গাড়িভর পৌঁছায় গুলশান আজাদ মসজিদে। শেষ বিদায় জানাতে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন সহকর্মী, স্বজন ও পরিচিত জনেরা। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয় ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা। নিরাপত্তার কারণে মসজিদ প্রাঙ্গণে ছিল বাড়তি ব্যবস্থা। স্বামীকে শেষ বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন দীপুমণি। জানাজা শেষে গন্তব্য বনানী কবরস্থান। দীপুমণি সহ স্বজনদের উপস্থিতিতেই সেখানে তাকে দাফন করা হয়। জীবনের দীর্ঘ পথ চলা রীতি টেনে বনানীর মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। আর স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে প্যারোলের নির্ধারিত সময়ের মধ্যে আবার ফিরতে হবে দীপুমণিকে। একটি শেষ যাত্রা শেষ হলো, রয়ে গেল স্মৃতি, স্বজনদের শোক আর কাছের মানুষের চোখের শেষ বিদায়ের ভার। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।